আজকে একটা অ্যাকশন হলো যে আজকে র্যাবের 2 সাবেক কমান্ডার তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী থেকে নিষিদ্ধ করা হয়েছে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে ব্রিজ করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে আগে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। এখন আবার এই যে জাতিসংঘ থেকে নাকি 2 জন সিনিয়র কর্মকর্তাকে এই নিষেধাজ্ঞা দিয়েছে, যেখানে যে তারা শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করতে পারবে না। তো পরবর্তীতে ঢাকা আসলে কি আসতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের এ বিষয়ে ভিডিও থাকছে। চলুন আমরা দেরি না করে সেই ভিডিওটা দেখে আসি। অনেকদিন ধরেই একটা গুঞ্জন ছিল যে যারা র্যাবে চাকরি করে মানবাধিকার লঙ্ঘন করেছে, গুম খুন করেছে, তারা কিভাবে অন্য দেশে গিয়ে সেই দেশে শান্তি রক্ষা করে। জি, আমি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কথাই বলতেছি। যে জাতিসংঘ শান্তি রক্ষায় যে বাংলাদেশি সেনাবাহিনীর অংশগ্রহণ এবং সেই বাংলাদেশি সেনাবাহিনীর ভিতরে যারা ইতিপূর্বে র্যাবে কর্মরত ছিল, তারা বাংলাদেশে অনেক মানবাধিকার লঙ্ঘন করেছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ এবং গুম খুনের অভিযোগ আছে। তো সেই সব সাবেক র্যাব কর্মকর্তারা তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে অন্য দেশের শান্তি রক্ষা করার কতটুকু যুক্তিসঙ্গত সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ইতিপূর্বে উঠেছে। এবং আমরা দেখেছি যে নেত্র নিউজ এবং ডয়চে ভেলে তারা একাধিক প্রতিবেদন করেছে যুগ্মভাবে। ডয়চে ভেলে 1 বছর আগে একটা প্রতিবেদন করেছে নেত্র নিউজ সহ, সেটার হেডলাইন ছিল ইনসাইড দ্য ডেথ স্কোয়াড, এবং নেত্র নিউজের প্রতিবেদনটার নাম ছিল জল্লাদের জবানবন্দি। আবার ঠিক 1 মাস আগে ডয়চে ভেলে আরেকটা প্রতিবেদন করেছে, সেটার হেডলাইন ছিল টর্চারার পিসকিপার্স, এবং নেত্র নিউজ তাদের হেডলাইন করেছিল কালো র্যাবের নীল হেলমেট। এবং এইসব প্রতিবেদনে র্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল এবং এইসব র্যাব কর্মকর্তাদের জাতিসংঘে অংশগ্রহণ অবাঞ্ছিত করার জন্য সুপারিশ করা হয়েছিল। আমি যদি একটু নেত্র নিউজের জল্লাদের জবানবন্দি পড়ে শোনাই, সেখানে র্যাবের একজন কমান্ডার তিনি নাম প্রকাশ না করা শর্তে তিনি বলেছেন যে কিভাবে এই র্যাব কর্তৃক গুম খুনগুলো করা হয়েছে। এটা অনেক বড় প্রতিবেদন, আমি একটু 2টি লাইন পড়ে শোনাই। একজন র্যাব কমান্ডার বলতেছেন যে আমি একদিন ঘড়ি ধরেছিলাম, যে অপারেশনটা আমি করেছি ইট টেক্স অ্যাটলিস্ট 20 মিনিটস। 20 মিনিটস পর্যন্ত একটা শব্দ আসতে থাকে, তারপর আস্তে আস্তে শেষ, একটা গঙ্গানির শব্দ। কারণ গুলি করার পরে হার্ট তো আর রক্ত পাম্প করতে পারে না, সো কণ্ঠ থেকে একটা গ্যার গ্যার শব্দ বেরোতে থাকে। আপনি বুঝবেন যে ওই মানুষটা অক্সিজেন খুঁজতেছে। যখন মানুষটার কণ্ঠ থেকে গ্যার গ্যার শব্দ বের হয়, সে অক্সিজেন খুঁজতেছে, কিন্তু সে অক্সিজেন পাচ্ছে না। তো নেত্র নিউজ এবং ডয়চে ভেলের অনুসন্ধানী সাংবাদিকের কাছে এভাবেই একটি কথিত ক্রসফায়ারে একটা মানুষের মৃত্যুর মূর্তটি বর্ণনা করেছিলেন র্যাবের এক সাবেক কমান্ডার, যিনি নিজেই এক বা একাধিক ব্যক্তিকে ক্রসফায়ারে হত্যার সঙ্গে জড়িত ছিলেন। তো এই ধরনের একটা সংবাদ করেছে ডয়চে ভেলে এবং নেত্র নিউজ। এবং 1 মাস আগে যে প্রতিবেদনটা করেছে ডয়চে ভেলে এবং নেত্র নিউজ, সেখানেও কিন্তু কালো র্যাবের নীল হেলমেট এই শিরোনামে সেখানে 3 জন র্যাবের সাবেক কমান্ডারকে সরাসরি মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে, যারা কিনা মানবাধিকার লঙ্ঘনের পরবর্তীতে তারা জাতিসংঘীয় শান্তিরক্ষা বাহিনীর বিভিন্ন পদে তারা কর্মরত ছিলেন। এবং এদের একজন হচ্ছেন মেজর মাসুদ, আরেকজন হচ্ছেন মেজর নাইম, আরেকজন হচ্ছেন মেজর হাসান। যাই হোক, এই প্রতিবেদন করার পরে কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ ডয়চে ভেলের উপর খুব ক্ষিপ্ত হয়, এবং এই কারণেই দেখবেন ইদানিং খালেদ মহিউদ্দিনের টকশোতে আওয়ামী লীগের কোন নেতা অংশগ্রহণ করে না। তো 1 মাস আগে ডয়চে ভেলে এবং নেত্র নিউজ যৌথভাবে এই প্রতিবেদনটা আবার প্রকাশ করার পরেই বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে একটা দাবি উঠতে থাকে যে যেই র্যাব সদস্যরা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদেরকে যাতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে পদায়ন না করা হয়। এবং আমরা তারপরই দেখলাম যে আজকে একটা অ্যাকশন হলো যে আজকে র্যাবের 2 সাবেক কমান্ডার তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী থেকে নিষিদ্ধ করা হয়েছে। কিভাবে বুঝলাম? যে এই 2 জন র্যাবের সাবেক কমান্ডার, দুজনই লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার, তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে পদায়ন করার জন্য নিজ নিজ বাহিনী থেকে প্রত্যাহার করা হয়েছে, যে তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠাবে। কিন্তু পাঠাতে গিয়েও শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার আর পাঠায়নি। কেন পাঠায়নি? আমরা অনুমান করতে পারি যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বলা হয়েছে বাংলাদেশ সরকারকে যে না, এই 2 জনকে পাঠানো যাবে না, কারণ এরা র্যাবে কর্মরত ছিল এবং এদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। তো আমি একটু
বাংলা আউটলুকের খবরটা পড়ে শুনি আপনাদেরকে। বাংলা আউটলুক ইদানিং খুব ভালো ভালো খবর দিচ্ছে। তো এই খবরটা হচ্ছে র্যাবে কর্মরত 2 সেনা কর্মকর্তাকে জাতিসংঘ শান্তি মিশনের আগ মুহূর্তে প্রত্যাহার। খবরটি করেছেন মুক্তাদির রশিদ। তিনি লিখেছেন যে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবে কাজ করেছেন বা করছেন এমন অন্তত 2 জন সেনা কর্মকর্তার নাম সম্প্রতি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাবার ঠিক আগ মুহূর্তে তালিকা থেকে বাদ পড়েছে। নিরাপত্তা বাহিনীতে কাজ করেছেন বা করতেন এমন 4টি সূত্র এই তথ্যটি নিশ্চিত করেছেন। দায়িত্বশীল সূত্র জানায় যে ওই সেনা কর্মকর্তাদের শান্তিরক্ষা মিশনে পাঠানোর জন্য নিজ নিজ ইউনিট থেকে প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে মিশনে না পাঠিয়ে তাদের আবার নিজ নিজ ইউনিটেই ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজন হলেন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল। তিনি র্যাব 7-এর অধিনায়ক এবং র্যাবের গোয়েন্দা প্রধান হিসাবে কাজ করেছেন। 45 লং কোর্সের কর্মকর্তা মশিউর রহমান সেনাবাহিনীতে ফেরত গেছেন বেশ কিছুদিন আগে। সর্বশেষ বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন তিনি। অন্যজন হলেন বর্তমান র্যাব 7-এর অধিনায়ক, মানে বর্তমান কর্মরত র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম। তিনি মশিউর রহমানেরই কোর্সমেট, তবে 46 বিএমএ লং কোর্সে তিনি কমিশন পান। মশিউর রহমান জুয়েলের সঙ্গে 18ই জুন যোগাযোগ করা হলেও তিনি কোনো কথা বলেননি। তবে মাহবুব আলম বাংলা আউটলুকে বলেন যে এটা রুটিন একটা প্রসেস, এটা সিনিয়রদের ডিসিশন। বক্তব্য আমাদের আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে ব্রিজ করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিচ্ছে। আমার পানির ইচ্ছা না করে এসে আপনার তিস্তা আপনার পানি আমাদের সবচেয়ে আগে দরকার। তিস্তা প্রকল্পের কাজ করতে চাই, কারণ প্রকল্প করলে অনেক টাকা, সেই টাকার আসল উদ্দেশ্য পরিষ্কার করে আজকে মমতা বলে দিয়েছে আমাকে বাদ দিয়ে পশ্চিমবাংলাকে বাদ দিয়ে করা যাবে না, তারা দেবে না। আপনাকে তো অবশ্যই আন্দোলন ফলে পাওয়া গেছে দেশে এবং বিদেশে, ইউনাইটেড নেশনসের কেন আজ পর্যন্ত এই সরকার আমরা যে অভিন্ন নদীগুলো পানি পাচ্ছি না, এটা তো আমাদের সমগ্র দেশের মানুষ আপনার তারা বঞ্চিত হচ্ছে, তাদের জীবন জীবিকা সবকিছু নির্ভর করে কিন্তু এই নদীগুলো। কোটি কোটি মানুষ এই তিস্তা এইসব নদীর অববাহিকায় বাস করে, তাদের মাছ দ্বারা পানি আনা সবকিছু নির্ভর করে নদীগুলো। আমি আপনার পরিষ্কার করে আমরা বহুবার এইবার না কেন আমাকেও বলেছি আমাদের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত আমি বলা আছে তাদের মূল লক্ষ্যটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে তাকে মিথ্যা মামলা যে সাজা দিয়ে একেবারেই মিথ্যা মামলা, তার কোন এর মধ্যে আপনার কোন রকমের আপনার সম্পৃক্ততা নেই। সেখানে একেবারে অন্যায় হবে তাকে সাজা দিয়ে পরবর্তীকালে হাইকোর্টে আরো বেশি সাজা দিয়ে আপনারা জানেন 2 বছর করতে হবে, যেখানে তার সঠিক চিকিৎসাটা হতে পারে। অন্যান্য মাল্টিফেরিয়াস জিনিসগুলো আছে সেগুলো
তাকে কন্ট্রোল এইটাই আপনার বারবার করা হচ্ছে। আমরা অভিজ্ঞতা থেকে বলছি, আমরা বারবার চেষ্টা করেছি, তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল, প্রায় তার পরিবারের আপনার আবেদন ক্রমে। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এতক্ষণ এই যে ভিডিওতে যে হেমায়তুদ্দিন স্যার যে কথাগুলো বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তো আগেই দিয়েছে, সে বিষয়ে যে আরও বিভিন্ন জনকেও দিয়েছে, কিন্তু জাতিসংঘ এই পর্যন্ত কিন্তু কাউকে দেয়নি, যে নিষেধাজ্ঞা দেয়নি শান্তিরক্ষা মিশনের জন্য। তবে এবার নাকি দুজনকে দিয়েছে, এই দুজনকে সহকারে আরও আসতে পারে বা আরও অনেকের নাম উঠে আসতে পারে এরকমভাবে, যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জাতিসংঘের কিন্তু অনুদান সবচেয়ে বেশি দিয়ে রাখে, যার কারণে এই শান্তিরক্ষা মিশনের জন্য খরচ বহন করে থাকে। আর মার্কিন যুক্তরাষ্ট্র যেটা বলে এটাই কিন্তু জাতিসংঘ আসলে বেশিরভাগই শুনতে হয়, যার কারণে যে নজরে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, আর এই নজর গিয়ে লেগেছে এই জাতিসংঘের এই কাজগুলোতেও। তো এখন র্যাপিড অ্যাকশনের এই যে দুইজন কর্মকর্তা এই জাতিসংঘের নিরাপত্তা এই মিশন থেকে বাদ পড়ছে, তো এ বিষয়ে আপনাদের মতামত কি এবং ভবিষ্যতে আর কেউ পড়তে পারে কিনা জানিয়ে দেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।